পৌষ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠেয় শ্রী শ্রী রাধাকৃষ্ণের অভিষেক অনুষ্ঠানকেই পুষ্যাভিষেক বলে থাকে। পুষ্যা নক্ষত্রে এই অভিষেক হয়েছিল, তাই পুষ্যাভিষেক। এই দিন নানা রঙের ফুল দিয়ে শ্রী শ্রী রাধা মাধবকে অনেকে আড়ম্বরপূর্ণভাবে অভিষেক করে বলে, অনেকে পুষ্পাভিষেকও বলে। ব্রজলীলায় এই ব্রজ গোপীগণ পরম আদরে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরকে বহুবিধ বনফুল দিয়ে সাজিয়েছিলেন। স্কন্দপুরাণ অনুসারে পুষ্যাভিষেক যাত্রা মূলত শ্রীপুরী জগন্নাথ মন্দিরের দ্বাদশ যাত্রার একটি। এই তিথিতে শ্রী দারুব্রহ্মের বিজয় বিগ্রহ শ্রী শ্রী মদনমোহনের বিশেষ অভিষেক শৃঙ্গারাদি হয়ে থাকে। সে থেকেই পুষ্পাভিষেক অনুষ্ঠান হয়ে আসছে। এখন সেটাকে কেন্দ্র করেই শ্রী শ্রী রাধা মাধবের এই দিনে পুষ্প শৃঙ্গার ও অভিষেকাদি হয়ে থাকে। কৃষ্ণ যখন কোনো অসুরকে নিধন করতেন, তখন কৃষ্ণের বন্ধুরা পুষ্পবৃষ্টি করে তাকে স্বাগত জানাতেন। গোপীগণ রাসলীলায়ও পুষ্পবৃষ্টি করে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরের আনন্দ বর্ধন করেছেন। দ্বারকায়ও শ্রীকৃষ্ণকে পুষ্পবৃষ্টি করে দ্বারকাবাসীরা স্বাগত জানিয়েছেন। অযোধ্যার নাগরিকগণও ভগবান শ্রীরামচন্দ্রকে পুষ্পবৃষ্টি করে অযোধ্যায় স্বাগত জানিয়েছেন।